আমাদের যে প্রতিনিধিরা, আমাদের যে 4 জন প্রতিনিধি আজকে বিকাশ ভবনে গিয়েছিল, তারা এই মাত্র এসে পৌঁছালো। তাদের কাছ থেকে আমরা শুনে নেব যে বিকাশ ভবন থেকে আমাদের 22-এর ছেলে মেয়েদের জন্য কি জানানো হয়েছে। মোহিত রয়েছে এখানে, মোহিত আর সাধন রয়েছে, বাকি দুজন চলে গেছে, ওরাই বলুক। বাকি দুজন হচ্ছে গিয়ে আমাদের যারা মাথা মুন্ডন করেছিল প্রতিবাদ জানাতে, তো তাদের সবাইকেই আমরা নিয়ে যাব ভেবেছিলাম। সেখানে একজন দাদার আঘাতে লেগেছে, তো উনি আসতে পারেননি। বাকি দুজন আমাদের সাথে গিয়েছিলেন। গিয়ে বিকাশ ভবনে আমরা যা যা দাবি সমস্তটাই আমরা বলেছি, উনিও ভালোভাবে নিয়েছেন। এবং আরো একটা জিনিস দেখলাম যে আমরা শুধু দাবি জানিয়ে আসি, সেটা শুধুমাত্র পড়ে থাকে না, সেটা কিন্তু বিভিন্ন দপ্তরে আলোচনা হয় এবং সব জায়গায় কিন্তু পৌঁছায়। সেইটা আমরা আজকে দেখলাম, আলাদা একটা নোটিফিকেশন বেরায় এবং সেখানে ওনার সিগনেচার দেখলাম। আমরা এলিমেন্টারি ব্রাঞ্চের যিনি দায়িত্বে আছেন তিনি সিগনেচার করে এর আগেও পাঠিয়েছেন, সেগুলো দেখালেন। আবারও আমরা যেহেতু আবারও দাবি জানাচ্ছি, সেগুলো আবার আলোচনা করবেন, পাঠাবেন। পঞ্চম শ্রেণীটা উনি বলেছেন বারবার যে সরকার সিদ্ধান্ত আমরা করে দিয়েছি পঞ্চম শ্রেণীটা প্রাথমিকেই, কিন্তু এটা কার্যকরী যারা করছে না, গ্রাসরুটের যারা রয়েছে, সেইগুলো নিয়ে উনি সেইভাবে মানে ওনাকে প্রেশার করতে হবে বলে আমরা আবেদন জানিয়েছি যে আপনি বারবার বলুন যাতে এটা তাড়াতাড়ি করে। এটা এবার ডিপার্টমেন্ট ভাগ ভাগ হয়ে এই বিষয়টা হয় যেহেতু, তাই এটা উনি বারবার রিপোর্ট চেয়েছেন। উনি আগের দিনও বলেছেন, আজকেও আবার বলবেন বলেছেন। আর বারবার বললাম যে আপনাদের স্টেটের যে উকিল, সে তো দুটো শুনানিতেই আসলো না, যার জন্য শুনানি পিছিয়ে গেল। তো সেটা যাতে আসে সেই বিষয়েও আলোচনা করলাম। এবং ওনাদের আইনি বিষয়ে আমরা কোর্টে যাকে দেখি, উনি কোন দায়িত্বে আছে জানি না, বিভিন্ন কেসগুলো আমরা দেখি উনি হ্যান্ডেল করেন। উনিও আমাদের সাথে ছিলেন বৈঠকে, তো ভালো হলো। সেদিক থেকে আমরা বিভিন্ন তথ্য ওনার কাছে তুলে ধরলাম। আরও একটা যেটা বিষয়, আমাদের যে রুলসটা এখন দেওয়া রয়েছে, নিয়োগের নোটিফিকেশনের সাথে যে রুলসটা দেওয়া রয়েছে, সেটা আমি আগেও জানিয়েছিলাম, ওটা ভুল নোটিশ, পুরোটা দেওয়াটা উচিত নয় বোর্ডের, সেটা তাও দিয়ে রেখেছে। সেখানে একটা ভুল আছে যে এক্সামটেড ক্যাটাগরির যে শূন্যপদ সেটা ক্যারি ফরওয়ার্ড হবে না, সেই ভুলটা কিন্তু ওখানে রেখে দিয়েছে পর্ষদ। এবার এটা হলে কিন্তু অনেক সমস্যা হতো, কারণ 100টার মধ্যে প্রায় 33টা সিটি এক্সামটেড ক্যাটাগরি থাকে এবং সেই ক্যান্ডিডেট পাওয়া যায় না, সবটাই ফরওয়ার্ড হয়। চলতি নিয়োগেও ফরওয়ার্ড হয়েছে আমরা দেখেছি, কিন্তু তাও রুলসে যেহেতু একটু ভুল আছে, সেটা কারেকশন জরুরি। সেটা নিয়ে আমরা আগেও বলেছিলাম। সেটা আসল যে নোটিফিকেশন, আসল যে সংশোধন হয়েছিল, সেই নোটিশটা আমাদের আগেও দেখিয়েছিলেন। আজকের আমরা ওনার থেকে সেটা জেরক্স নিয়ে নিয়েছি। উনি আসল নোটিফিকেশনটা আমাদের জেরক্স করে দিয়েছেন, বলেছেন এটাই হচ্ছে আসল, ক্যারি ফরওয়ার্ড হবে। আরও বিভিন্ন যে বিষয়গুলো আছে, সমস্ত দাবি আমাদের যেগুলো আছে সেগুলো তুলে ধরেছি। আমাদের সাথে কোচবিহারের থেকে এসছে, প্রতিবার আসে, কোচবিহার থেকে এসছে, সেই সুদূর কোচবিহার, বুঝতে পারছেন। আবার ফিরে যেতে হবে এই ক্লান্তির মধ্যে, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, এখনো পর্যন্ত খেতে তো পারিনি। সকাল থেকে আমরা মিছিল করে ওখান থেকে ডাইরেক্ট গেছিলাম, তো সেখানে দাঁড়িয়ে কোচবিহার আবার ফিরে যেতে হবে এত তাড়াহুড়া করে। সেও গিয়েছিল, তার থেকে কিছু শুনুন। অ্যাকচুয়ালি কি সমস্ত বিষয়গুলো মোহিতদা বলেই দিল, মানে উনি অ্যাকচুয়ালি যে সমস্ত আমাদের আইনি বিষয়গুলো রয়েছে উনি সবটাই মোহিতদা বলে দিল। আমি জাস্ট একটা কথাই বলবো, ওনার থেকে আমরা পজিটিভ বার্তাই পেয়েছি। আশা করি আমাদের নোটিফিকেশন আসবে, তবে একটু অপেক্ষা করুন। ভোটটা পেরিয়ে গেলে হয়তো আমাদের নোটিফিকেশনটা সত্যি আসবে। উনি যে কথাগুলো বললেন আমাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছেন, এমনকি যুক্তি সহকারে উনি বিভিন্ন বিষয় আমাদের দেখিয়েছেন, মানে কি হচ্ছে আর কি হতে যাচ্ছে। তাই আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। যদি এর উচিত ডাকতে আপনারা আসবেন। আমি শুধু কোচবিহার থেকে এসেছি, একটাই কথাই বলবো, আপনাদের লড়াই বৃথা যাবে না, আপনারা অবশ্যই সফল হবেন। ওনার সঙ্গে সত্যি কথা বলে আমরা ভীষণভাবে মানে খুশি হয়েছেন। যে সমস্ত কথা বলেছেন তাতে আমরা যথেষ্ট মানে আশা খুঁজে পাচ্ছি, এটুকুই বলবো। আজকে সব নতুন নতুন ছেলেমেয়েরা গেছিল ওনার সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে সেই পূর্ব বর্ধমানের থেকে দুজন গেছিল, আমিও প্রথমবার গেলাম, এর আগে আমি যাইনি। তবে সত্যি কথা বলতে ওখানে গিয়ে বিষয়টা অনেক বিষয় জানতে পেরেছি, যেটা মোহিতা বললো। তা আপনাদের একটা কথাই বলবো, কেউ হতাশা হবেন না, কিন্তু আপনাদেরকে যদি কখনো বিদেশদার নেতৃত্বে আবার কোনো কর্মসূচি ঘোষণা করা হয় আপনারা আসবেন। আমাদের আইনি যে বিষয়গুলো রয়েছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্নভাবে দেখছি। আজকে আমরা দুটো বিষয় ওনার কাছে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের যে পঞ্চম শ্রেণীর কেসটাতে গত দুটো হিয়ারিংয়ে হচ্ছে সরকারের আইনজীবী যাননি, কেন জানি আমরা সেটা জানতে চেয়েছিলাম ওনার কাছে। উনি বলেছেন এর আগেও আমরা কমিশনারকে আমি বলেছি বিষয়টা নিয়ে, এরপরে আমি আবার সেটা বলবো। এমনকি আপনাদের যে 2022-এর, এটা উনি পার্টিকুলারলি মেনশন করে বলেছেন যে 2022-এর বিষয়টা যাতে ক্লিয়ার আলোচনা করবে, যাতে ক্লিয়ার হয় সে বিষয়ে আমি একটু আলোচনা করে দেখব। অ্যাকচুয়ালি ওনার থেকে যতটুকু বলেন ততটাই বলেছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। লড়াই চালিয়ে যেতে হবে, আবারও তৈরি হবে শূন্যপদের দাবিতে এই লড়াই। শূন্যপদ এখনো কিন্তু ফাইনাল যে কতটা দেবে
সেটা কিন্তু যত দিন দিন যাচ্ছে বাড়ছে। তো পুরোটা আমাদের আদায় করতে হবে, তার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। এমন নয় যে আজকে একদিন আন্দোলন করবো এই রাতারাতি নোটিশ, এটা তো হয় না। তো আমাদের চালিয়ে যেতে হবে। বিদেশদা কিছু বলছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা বিভিন্ন জেলার থেকে, দূর দূর জেলার থেকে আপনারা যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সাবধানে বাড়ি ফিরুন। আর এই বিশাল মহামিছিলের পিছনে আমাদের 2022 প্রাথমিক ঐক্য মঞ্চের, ডিএলএড ঐক্য মঞ্চের যে জেলা নেতৃত্বরা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। কোথায় যাচ্ছে? সেখানে যাচ্ছে। ধন্যবাদ জানাই আমাদের পার্থজিৎ, ধন্যবাদ জানাই রহমান থেকে, সুভাষ থেকে শুরু করে, সুদীপ, সুস্মিতা, অদিতি থেকে শুরু করে সমস্ত টেট প্রার্থী, টেট চাকরি প্রার্থীদের সবাইকে আমার শুভকামনা। সামনের দিনে অবশ্যই আমরা আমাদের হকের দাবি ছিনিয়ে নিতে আমরা পথে নামবো। 23 জেলাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আইন অমান্যের ডাক দেবো ভোটের আগে ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে। আমরা মানসিক প্রস্তুতি নিন।